ইতিহাস বহনকারী বাঘের বটতলার বটগাছ উপড়ে গেল টানা 3 দিনের বৃষ্টিতে। বাঘের বটতলা নামটা হয়তো অনেকেরই শোনা। যে বটগাছের জন্যই এলাকার নাম বাঘের বটতলা হয়েছিল, সেই বটগাছ আজ টানা 3 দিনের বৃষ্টিতে মাটি থেকে উপড়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঘের বটতলা এলাকায়। লোকমুখে শোনা যায় বহু বছর আগে এলাকায় বাঘ দেখা যেত। ওই বটগাছের নিচেও নাকি বাঘের আস্তানা ছিল। তারপর থেকেই বাঘের বটতলার নামকরণ। প্রাচীন ঐতিহ্যবাহী সেই বটগাছ টানা 3 দিনের বৃষ্টিতে গোড়ার মাটি সরে উপড়ে পড়ে। গাছের বিরাট ডালপালা পাশে থাকা পার্কিংয়ের 3টি ট্রাকের উপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গাছের ডাল পড়ে পথ চলতি এক মহিলায় আহত হয়েছেন। বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ঘাটবাওর পঞ্চায়েতের তরফে দ্রুত গাছটি কেটে ফেলার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুব খারাপ, নিজেকে খুব খারাপ লাগছে। গাছটা খুব পুরনো গাছ, তো একজন আহত হয়েছে। আমাদের আজকে খুব শোকের দিন আজকে পাইকপাড়াবাসী। এমনকি 3টে গাড়ি এর পেছনে পড়ে গেছে আর কি, ভাঙা মানে ভেঙে গেছে। পঞ্চায়েত প্রধানও এসেছিল, উনি খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছেন এবং ইমিডিয়েটলি কাজ করার ব্যবস্থা নিচ্ছে যে কিভাবে গাড়িগুলো সরানো যায়, কিভাবে রাস্তাটা ফের থেকে চালু করা যায়। এক্ষুনি বৃষ্টি মাথায় কাজ চালু হবে। আর এমার্জেন্সি মোটামুটি প্রশাসনও দেখে গেছে কিভাবে গাছটা সরানো যায়, সেই পদক্ষেপ নিয়েছে। পুরোনায় এখানে ছোট একটা গাছ পোতা হবে। এই জায়গাটার নাম বটতলা, বাঘের বটতলা। এটা যেন সারা জীবন ঐতিহ্যবাহী থাকে। আমরা চাই যে এখানে আবার একটা পুরোনো বটগাছ আছে। মোটামুটি 2 লাখ টাকা মতন ক্ষয়ক্ষতি হয়েছে। একটা বাড়িও সাথে করে উপড়ে গেছে। ঠিক আছে, আনুমানিক 2 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে গাছটা আস্তে আস্তে পড়ে গেল। প্রায় 1টার সময় পড়ে গেছে। কিন্তু আমাদের এখানে একটা মহিলা এই রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তা দিয়ে ঠিক সেম টাইমে পার্কটা হয়ে গেছে কেবলমাত্র একটা বটগাছের আগা। সে আগাটা এসে তার পায়ে পড়ে এবং পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে, হসপিটালে ভর্তি হয়। আর এই বটগাছটা অনেক ইতিহাস বহন করে আছে। এই বটগাছে প্রায় 4 থেকে 500 বছরের পুরাতন হবে। 3টে দেখলাম লরিও তলায় পড়ে। হ্যাঁ, 3টে লরি ওখানে পড়ে গেছে। প্রচন্ড লরিগুলো প্রচন্ড পরিমাণ ক্ষতি হয়েছে। যে ক্ষতিগুলো সামনের উটফুটগুলো খুব নষ্ট হয়েছে। হ্যাঁ, পঞ্চায়েত থেকে সবাই এসেছিল এবং দেখে গেছে, পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে এবং তাড়াতাড়ি এই গাছটা সরানোর জন্য আমরা প্রশাসনিককে অনুরোধ করবো তাড়াতাড়ি এই গাছটা সরিয়ে দিয়ে। এবং কারেন্টের রাস্তা একজন আহত হয়েছে, একজন পায়ে লেগেছে। গাছটা সরিয়ে দিয়ে আমাদের কারেন্টের ব্যবস্থা যাতে করে দেয়, সেই ব্যবস্থা করলে আমরা খুব